আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই পথ ধরে যাচ্ছিলাম এই প্রাচীনকালের এই জায়গাটিতে। তো দেখতে অনেকটা সুন্দর। আমি ছোটোবেলায় এই জায়গায় এসেছি, আবার আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছে। তো আমার কাছে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়েছে। এর পাশেই আমাদের বাসা ছিল। আমি বাসা থেকে এসে বিকালে এখানে ঘুরতে যেতাম। আজ সে জায়গায় কেমন হয়েছে, কেমন দেখতে, সেই জায়গা আমি দেখতে আসলাম। তো আমার কাছে প্রথম জায়গায় আসা মানেই সেই স্মৃতিগুলো মনে করে দেওয়া। আমি আসলাম, দেখলাম, আমি আস্তে আস্তে উপরে উঠতেছি, আপনারা দেখতে পারবেন। তখন এই জায়গার নাম কী ছিল জানা নাই আমার, তবে এখন এটার নাম রয়েছে ইটাখোলা মোড়া। তো এটা এখানেও প্রথমত 18 তোলা স্বর্ণ, একটি রৌপ্য, অনেক কিছু পেয়েছে। এগুলো পাওয়ার পর জাদুঘরে নিয়ে রাখা হয়েছে। তো আমি উঠলাম, সিঁড়ি দিয়ে আশেপাশে ভিডিও করে দেখলাম, দেখাচ্ছে আপনার ওই পাশে আরেকটি আছে, ওইটাও যাব, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আশেপাশে দেখুন। এখন চলুন আমরা উপরে উঠি। প্রাচুর অনেক আগে এগুলা তৈরি করা হয়েছে, 1800 খ্রিস্টাব্দে বা 18 শতাব্দীতে বলতে পারেন। এখনও সে অক্ষয় রয়েছে, পর্যায়ক্রমে আমরা দেখছি। খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কার কেমন লেগেছে জানাবেন। ওই যে কোয়ার্টার দেখেন, আমাদের কোয়ার্টার ছিল এখানে। আমাদের বাসা থেকে আমরা আসতাম, এতে তখন এগুলা কিছুই ছিল না, খোলা ছিল। আজ সেসব জায়গায় তার কাটা বা এরিয়া দেওয়া আছে। তখনকার আমলে যে একটা আনন্দ পেতাম, এখানে এসে ঘুরতে আসতাম, কিন্তু সে আনন্দ তো এখন পাচ্ছি না। বাট জায়গা আগেরটায় রয়ে গেছে, স্মৃতিগুলো আগের মধ্যে পড়ে আছে। দেখুন প্রাচীনকালে এগুলা। তো চলুন আমরা আর একটু উপরে উঠি, দেখতে পারবেন এখানে কী অবস্থা। তো এই দেখুন কত সুন্দর। এখন উপরের থেকে ভিডিওটি নেওয়া, কত সুন্দর একটা মনোরম পরিবেশ। তখন এইসব জঙ্গল ছিল না, এখন কত সুন্দর সুন্দর। তো এখানে একটা মূর্তি ছিল অনেক আগে, আমার জানা মতো একটা মূর্তি দেখেছি। এখানে অনেকে টাকা পয়সা দিয়ে দিত। তো দেখি এখন সেই মূর্তিটা আছে কিনা। এটা গ্রিল দিয়ে বাঁধা থাকে। এখানে গিয়ে দেখলাম মূর্তির মাথাটুকু নাই, কিন্তু মূর্তির পেট থেকে বাকি অংশ আছে এখনও আগের মতো অক্ষত। শুনেছি এর মাথাটুকু কেটে জাদুঘর নিয়ে গেছে। তো এটার পশ্চিম পাশ আমি আসছি, দেখেন পশ্চিম পাশ পুরাটাও এগুলো আমি দেখাচ্ছি আপনাদের এক করে। উত্তর পাশে আরেকটা আছে এটা খোলার, তো সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব, সেটাও দেখাবো আপনাদেরকে। ওই যে কোয়ার্টারগুলো, সরকারি কোয়ার্টার, এগুলো আমরাও ছিলাম এখানে। কত সুন্দর পরিবেশ। তো আপনারা আসবেন, এটা কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই অবস্থিত ইটাখোলা। এটি কোটবাড়ি এলাকা অবস্থিত। আপনারা আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। কার কার কাছে কেমন লাগছে জানি না, তো আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো থাকেন সবাই, আর আমি যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারি আমার জন্য উৎসাহ দিবেন, তাহলে ভিডিও করা আমার অত্যন্ত সার্থক বলে মনে করি।
এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু ঘুরতে আসলাম এই লোকেশানে, আপনারা আসবেন, ঘুরতে আসবেন, সবার ভালো লাগবে, পরিবার নিয়ে ঘুরতে আসবেন, সুন্দর হবে। আমি এখন ইটাখোলা প্রত্নরত্ন থেকে নেমে যাচ্ছি। আমি পাশে আরেকটি ইটাখোলার যে অংশ আছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো বন্ধুরা, এ পর্যন্তই। তো ভালো থাকেন। খুদা হাফেজ।